তবে আমরা ইকুয়াই ব্রিজ যেটা যেটা ওই সিঙ্গেল লাইন হইছে ঘন্টার পর ঘন্টা খারুই তখন লাগে যেটা এটা প্রায় 176 কোটি টাকার বাজেট হয়েছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে নাকি কাজে বড় হবে। ওইয়া খাস অনেকটুকু আগাই গেছি গা। আপনারা চিন্তা করতে পারতেন না প্রত্যেকটা দিন ওই মন্ত্রণালয় গিয়া বইটা কি যেখানে ওইটা দেয় বরাদ্দ। আপনারা তো এই কেন হয় আমার খাম কিতা আমি গিয়া ওই যেখানে ছুটে ওই নদীর মুখটা আপনারা তো আইয়া পুকুরের ভারত খারই আর আমি ওই নদীর মুখটাত কারইয়া কই আল্লাহর রাস্তায় কিছু দিয়া যাও। আজকে যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং হিন্দু যারা আছেন তাদেরকে আমার আদাব। আমরা শুধু কবিতায় পড়েছি যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে নাকি কাজে বড় হবে। এরা আমারে আল্লাহর রাস্তায় দেয় এমনে দেয় হেমনে দেয় আবার কিছু কিছু সময় কিছু বয়ও পায় মনে করে ফুলাটার মুখ চলে বেশি কোন সময় কিতা হইয়া বয় এর লেগে কিছু মাল আমরারে দেয়। আরেকটা লোকের প্রশংসা করণ লাগে না করলে এই শুক্রবারের দিন ওই আমরার পিয়াইও তার বাড়িও সিলেট তারে মাশাআল্লাহ এই বরাদ্দের ব্যাপারে যে ভগবানে অত বুদ্ধি দিছই আমারে প্রায় যে বুদ্ধি বাতি দেয় এই বুদ্ধি খামো লাগাই আমি কইছে যে একটা আত্মালি জুড়ে দেও কিপটা আমি করো খেরে কোন জায়গার মধ্যে গেলে খাম হইব যেমন কোনানো কম দামে মাছ মিলে এটা যে বেটায় মাছ কিনে এই বেটায় বুঝে না নি ওই পিয়াই আমারে কয় উইটার যাই গেলে এই যে বরাদ্দ আইতাছে আপনারা আশ্চর্য হইবা পুরা আমার জানা মতে এখন পর্যন্ত সিভাইয়া আমি মনে হয় সবচেয়ে বরাদ্দ বেশি আছে। পরশু দিনও গিয়া 60টা ব্রিজ পাইছি এলডিডির 60টা ব্রিজ পাইছি আগে দিছিল 6টা এখন দিছে আরো 60টা মানে 10টা খালি কেড়ে গিয়া ব্রিজটা পাইছি যখন আমি গেছি গিয়া দেখি ব্রিজের লেখালেখি চলতেছে তাইন লেখতাছ তাই না আমার দেখি আরে ব্যারিস্টার সাহেব কেমন আছেন এই আমার ব্যারিস্টার হিসেবে মানছে মোটামুটি সম্মান করে মনে করে যে এত পয়সা খায় না। তো আমরা এখন বাস্তবে প্রমাণ পাচ্ছি যে আমাদের ছেলে কিন্তু অলরেডি হয়ে গেছে কাজ করার জন্য। তো আমাদের হচ্ছে ওই কবিতাটা এতদিন পড়ে এসেছি তো মাথায় ছিল আর কি আর এখন সেটা বাস্তবে প্রমাণ পাচ্ছি যে না আমাদের দেশেও এমন ছেলে আছে যে নাকি শুধুমাত্র কথাই নয় কাজে বিশ্বাসী। তাই না আমার কইলা যে একটা চা খাই যায় আমি কইলাম ভাই সাহেব যাইগে আমি চা আর খাইতাম না আমি কইলাম যে আপনি আমারে চা খাওয়াইয়া যে খুশি করতে চাই আপনি কষ্ট করে যদি আমারে চা না খাওয়াইন তে তো আমার প্রতি একটা মন কিতা থাকবো হারে লোকটারে চা খাওয়াইতে পারলাম না তা আপনি একটা কাম করুন আমারে চা খাওয়ানি লাগতো না কিন্তু আমার একটা ব্রিজ নি কিছু বাড়াই দিতে এই শান্তিটা আমি লইয়ে যাই সাথে সাথে কইল যে আচ্ছা ওইখান থেকে কিছু বাড়াইয়া তারে আরো 60টা ব্রিজ বাড়াই দাও একটা ব্রিজের দাম কতলা দেখা বুঝছেন ওইটা না চাইতাই হোক। তো আমি হচ্ছে আজকে সুযোগ পেয়েছি তো 2 মিনিট কথা বলার তাই আমি ভাইস চেয়ারম্যান নিয়েই দুইটা কথা বলি আর কি এমন সুযোগ আর হবে কিনা জানি না। তো আমি হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের কাছে একটাই অনুরোধ জানাবো যে মানুষের মুখে অনেকবার শুনেছি ভাই যে ভাই যারা হচ্ছে ভাইস চেয়ারম্যান আছে এদের নাকি কোনো কাজেই নাই। তো এই বদনামটা যেন আপনার দিক থেকে আমরা না শুনি এই সেদিকে অবশ্যই একটু লক্ষ্য দিবেন আর কি। আচ্ছা আরেকটা জিনিস হলো গিয়া ওই যে আমরা খোয়াই নদীর ব্রিজ যেটা এখন যেটা ওই যে আজকে থাকে যে 60টার কথা আছে এটাই এখন আপডেট আমি পাইছি না তবে আমরা ইকুয়াই ব্রিজ যেটা ওই সিঙ্গেল লাইন হয়েছে ঘন্টার পর ঘন্টা খারুই তখন লাগে যেটা এটা প্রায় 176 কোটি টাকার বাজেট হয়েছে। ওইয়া খাস অনেকটুকু আগাই গেছি গা আপনার একটা বিশ্বাস আমি অল্প দিনের মধ্যেই একটা সাক্ষী অন্তত আমি হইতাম পারবো শ্রামলি উদ্বোধনী তাড়াতাড়ি দিন শুরু করে আসলে যে হচ্ছে ভাইস চেয়ারম্যানের কিছু আছে সেটা যেন আসলে করে দেখান তিনি। আর হচ্ছে যে আমরা হচ্ছে ইতিমধ্যে প্রমাণ পেয়েছি যে গতকাল হচ্ছে শুকনা খাবার বিতরণ করা হয়েছিল সেই জায়গাতে হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই আমাদেরকে 10টা করে নাম দিয়েছিল সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম মনে হয় কোনো ভাইস চেয়ারম্যানকে 10টা করে নাম দেওয়া হয়েছে। এরপরে ওই যে আরেকটা জিনিস শুনুন এখানে একজন লোক আইছে সোনারঘাট খেমনে আগুয়ায় আমি একটা উদাহরণ দিই আহসান ভাই নাম একটা লোক আইছে আজকে
তারে আমি জীবনে আজকেই প্রথম দেখছি, খেরে দিছি দেখছি সে বাহুবল গেছে গাছ লাগাইতো। কিতা লাগাইতো? সে একটা এনজিও একটা ফান্ড পাইছে, ফান্ড থেকে সে গাছ লাগাইতো। গাছ লাগাইতো গেছে পরে এই গানের মানছে ওই যে সে যে জায়গাটা গাছ লাগাইতো এই জায়গার কিছু কিছু দুষ্ট লোক আছে, এরা তো অনেক ভালো লোক আছে, কিছু দুষ্ট লোক আছে তারে কইছে গাছ লাগাইতে আসছে না, লাগাইলে আমরাই লাগাইমু, টেকা পয়সা আমরাই দিলাম। বেটা কয় আমি তোমার টেকা দিবার লেগেছি, আমি তো গাছ লাগাইবার লেগেছি। ওই উনকা বেটারে বাধা দেওয়া আরম্ভ করছে। ওই আমি যখন খবর পাইছি আমি কইছি রে ভাই তুমি এই গাছটা লই আইও সোনারগাঁ, তোমার খেয়েও টেকা চাইতো না, চান্দা চাইতো না, তুমি আরাম করিয়া লাগাইতে আর ভাই। যেহেতু আমি এমপি আছি কিলাই উনকা চান্দা নিতা, মনে করেন আমি থাকতে পারবানি চান্দা নিতা, মনে করেন পারবানি? আরে আমি না হাত দিয়া পারি না, ভাও দিয়া পারি না, দাঁত দিয়া তো পারমু, কামড়ানি যায় না নি? ওই তখন নৌকা মনে করেন কিছু কয়েক ৩-৪ হাজার ভালো ভালো গাছ লাগবো, এটা আসিল খার বরাদ্দ বাবু বলে আইছে কোনাইন দিয়া। এর লাগে ভদ্রলোকের দাম আছে, ভদ্রলোক যদি তা হইন সারা পৃথিবী আপনারা দিবার লেগে বই থাকে। তো আমরা আশাবাদী পরবর্তীতেও তিনি আমাদেরকে কাজ দিবে এবং তার মাধ্যমে আমরা হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে পারবো। কেননা তারা যদি আমাদেরকে কাজ না দেয় তাহলে যে পরিমাণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে পরবর্তীতে যখন নির্বাচন হবে না তখন শুধুমাত্র একটা ব্যালট পেপার থাকবে, তখন বলবে কি শুধুমাত্র উপজেলা চেয়ারম্যানকে দিয়ে যদি কাজ হয় তাহলে ভাইস চেয়ারম্যানের 2টা ব্যালট পেপারে ভাই সিল মারার কি দরকার? সারা পৃথিবী আপনারা উন্নয়ন দিতে চায়, কিন্তু নিশ্চিত করতেই বা যে আপনি উন্নয়ন আইনা যাতে কাটিং মাটিং করতে পারত না। আমি ধন্যবাদ জানাই এই যে ফিসে আমরা ছাত্রলীগ, আমি জীবনে ছাত্রলীগ করছি, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আসলাম, জসিমউদ্দিন আলের ভাইস প্রেসিডেন্ট আসলাম, যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আসলাম, কিন্তু আমি যখন রাজনীতিটা করছি অত আরাম পাইছি না যতটা আরাম এখন আমি পাইতেছি। তো এমনটা যেন না আসে আমাদের কপালে। আমরা অনুরোধ জানাবো যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই যেন আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন এবং আমরাও ভাই কাজের মেয়ে, আমাদেরকেও কাজে লাগান, আমরাও এটা ব্যবহার করতে চাই যে আমাদেরকে ব্যবহার করুন, তবে আমরা ভালো কাজে ব্যবহার হতে চাই, খারাপ কাজে না। আর আমাদের বিশ্বাস আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান আছেন তিনি অত্যন্ত ভালো মনের মানুষ, তার দ্বারাতেও আমরা হচ্ছে আপনাদের পাশে দাঁড়াতে পারবো এবং এমপি সাহেব অনেক ভালো মানুষ, তার দ্বারাতে হচ্ছে আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারবো এবং এটা প্রমাণ করতে পারবো যে ভাইস চেয়ারম্যানরাও ভাই পারে। আমার সোনারঘাট নতুন কমিটি যে ছাত্রলীগের পোলাবান যে আদর্শ নিয়ে আজকে নেতা হইছে আপনি চিন্তা করতে পারতেন না। এরার প্রতি আমার সম্মান বাইরে গেছি গা। এরা একটা ছেলে আমার কাছে ইয়া কয় না যে ভাই সাহেব আমি দল করি, আমার একটা ব্যবসা করে দেন, আমারে কিছু বালু আইনা দেন, আমারে গাছ কাটতে দেন। এরা বরং কয় ভাই সাহায্য যেটা দেন, যদি আমরারে লাগে প্রকৃত গরিব পার করবার লেগিয়া তাইলে আমরারে দিন, আমরা নিয়ে আপনারা হাতে নিয়ে দিয়াই মুইটা আপনাদের। এটা হইল আমার ছাত্রলীগ। আমি সোনারঘাট ছাত্রলীগ নিয়ে অহংকার করি। সোনারঘাট ছাত্রলীগের পোলামান্তের প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের যে ছাত্রলীগ এটা সোনারঘাট আছে, আমি ধন্যবাদ জানাই। এই ছাত্ররা যেদিন বড় হইব এরই একদিন আমার কাছ থেকে মাইক নিব, নিয়ে এরই নেতা হইব। আজকে যদি সৎ লোক পয়দা করে যেতাম পারি তাইলে দেখবা আমার পরবর্তী তো আরো সৎ লোকই এলাকার নেতা হইব। এটাই হইব আমার এমপি হিসাবে সবচেয়ে বড় সফলতা। আমি তোমার সময় হয়ে গেছি গা, সবাই যারা উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাইয়া। আরো বালা বালা খবর আছে, আরো বরাদ্দ আইতেছে, কত দিবাই অবশ্যই যাবে। আমি তো দেখি চেয়ারম্যান অকলনি ভালাই জায়গা যে বেটা অত খাম দেয়, ই অত খাম। আমি ওই উমুয়াক ছাত্রদের যে উমুয়াক থাকে এত বরাদ্দ পাইবা, আমি মাত্র 5.5 মাসে আমি অবশ্যই গেছি গা। কারণ আপনি ঘরে ঘরে বাড়তে গেলে খিজাত কঠিন, প্রকৃতভাবে বাড়তে গেলে খিজাত কঠিন। আর লাইলাম সালাম আলাইকুম নিয়ে গে তুমি আইয়া, আর তাই না বললে নিয়ে গে দোকানে বেচিলি শেষ। ইটা করলে তো আরাম। ওই লালমিয়া ভাই খালি যদি মাল লাইন কখন যেত যে লালমিয়া ভাই আইব, তুমি এমডি সিবাদে আইন নিয়া দোকান হারাই দিও। লালমিয়া ভাইও দোকানে দোকানে কারবার শেষ, কোনো কষ্ট নাই। এমপি সাহেবের
চামড়া দিয়ে একবার জল জ্বলি পড়তেছে। তাইলে জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবাই আর আমরার লেগে দোয়া করবাই, যাতে আমরা ইমান আমলের সাথে তোমরারে সেবাটা দিয়া যেতাম পারি। কয়দিন বাঁচবো মর্ম আত্মতের কথা জানি না, তবে যতদিন বাচ্চা আছি আপনার লেগে আমরা খাস করে যেতাম চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।